গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতের দিনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো 30শে জানুয়ারি। সন্ধে 6:45। ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। যাচ্ছি হলো স্পেন্সার্স। সব ব্ল্যাক পরেছি আজকে আমি। গেঞ্জি ব্ল্যাক, এটা জ্যাকেট ব্ল্যাক, আর জিন্সও ব্ল্যাক। আজকে আমি ব্ল্যাক রানী সেজেছি। জানুয়ারি তো মানে মাস শেষ না, 31 মানে মাস শেষ হতে যাচ্ছে, এটাই বোঝাতে চাইছি। কালকে শেষ আমি জানি। আর 2 তারিখ দিয়ে ছেলের এক্সাম শুরু হচ্ছে। 2 তারিখ থেকে মানে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ছেলের এক্সাম অ্যানুয়াল। চলো তাহলে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করা যাক। আর অনেক জিনিস শেষ হয়ে গেছে। ছেলের পরীক্ষা পড়ে গেলে না আর কিনতে পাবো না। ছেলেরও টিফিনে দরকার লাগবে এটা ওটা, তারপর প্রোটিন খাওয়ার। কেননা পরীক্ষার সময় তো একটু ভালো মন্দ বেশি প্রোটিনগুলো, ভালো মন্দ থেকে বেশি প্রোটিনগুলো দেওয়াটা দরকার। কারণ মানে যাতে মাথাটা ভালো কাজ করে, কেননা কমজোর হয়ে যায় না, দিমাগ খাটাতে হয় পড়াশোনাতে, মাথা খাটিয়ে পড়া করতে হয়। তো কতটা চাপ পড়ে যারা করে তারাই জানে, তাই না? তো আজ থেকে বলতে বলতে যাচ্ছে ব্লগ হচ্ছে ব্লগ, ব্লগ হচ্ছে ব্লগ। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর সাথে থাকো, কি কিনি কি না করি, কি কিনছি কি বাজার করছি সবটাই দেখতে পারবে। চলো স্টার্ট। আরও যাচ্ছি কেন যেন তাড়াতাড়ি করে 2 তারিখ আসার আগে আমার ছেলের প্রোটিন একটা পাউডার বানাবো। সেটা হলো সব রকমের ড্রাই ফ্রুট আর তোমার ওটা কী বলে, মাখানা আনতে যাচ্ছি। এটা একটা বাচ্চার জন্য, বাচ্চা বলো বড় বলো, এখন তো সমস্ত খাবারে ভেজাল। ওই জন্য এরকম টাইপের প্রোটিন সারাদিনের মধ্যে একটু হলেও নেওয়া দরকার। প্রোটিন বলো, শাক পাতা সেদ্ধ বলো। আমার বাচ্চা কাচ্চাকে আমি চেষ্টা করি ব্রকলি আর পালং শাকটা রোজ যখন সিজন থাকে সেটা আমি রোজ তাদেরকে ফ্রুট জুস আর এগুলো সেদ্ধ দেওয়ার চেষ্টা করি, ব্রকলি আর পালং শাক। তা সেই জন্য একটা মাখানা এনে সব ড্রাই ফ্রুটস দিয়ে একটা ডাস্ট পাউডার বানাবো। ওটা আলমন্ড মিল্ক হয়, সেই মিল্ক দিয়ে খাওয়াবো। সেই জন্য আমি তাড়াতাড়ি করে এসছি। পরীক্ষাটা শুরু হওয়ার আগে আগে আমাকে এগুলো নিয়ে বানাতেও হবে। কেমন করে বানাবো তোমাদেরকে দেখাবো। চলে এসছি। তুমি বলে নতুন একটা খুলেছে, ওখানে যাবে একটু দেখবো। কেন এবার ঘুরে তো আসি, চলো। এখানে এই মুখটার কাছে নিউটালিগঞ্জে এখানে বলছে একটা নতুন স্পেন্সার খুলেছে। ওই স্পেন্সার না মোর জানি না, আমি গিয়ে আজকে দেখবো। বলছে নাকি খুব সস্তা বা খুব ভিড় হচ্ছে, দেখা যাক। ওই জন্য আমি আরও তাড়াতাড়ি করে এলাম, দেখি। এখানে তো সবসময় নিই, ওটাই একবার গিয়ে দেখি। বলছে কেন, কী দরকার, একবার চলোই না বাবা, গেলে কি হয়েছে। ব্ল্যাক ব্ল্যাক করে নিয়েছি আবার কি, পুরো ব্ল্যাক। আজকে আমার ব্ল্যাক পাইছে। ব্ল্যাক আর হোয়াইট আমার ভীষণ একটা ফেভারিট কালার দুটো। এই যে এই জায়গাটা, এটা বলছে বিগ বাস্কেট। চলো ওই বিগ বাস্কেটে ওই অর্ডার দিলে তাহলে চলে এলাম। ওটা বিগ বাস্কেট, ওটা অর্ডার করলে তাহলে ঘরে পৌঁছে দেবে, সেইটা আমরা দৌড়েছি এই টুকটুকের জন্য। সব টুকটুক বলেছে, সব আমাকে টুকটুক খবর দেয়। টুকটুক খবর, ও হলো খবরের রাজা, সব খবর রাখার। আমি কিছুই জানি না, ঘরে খাই দাই ঘুমাই। তুমি তো ঘরে থাকো, তুমি জানবে কি করে? ওটাই তো বলছি, আমি ঘরে থাকি, আমি কোথা থেকে জানবো? আমি চোখে পড়ে বাইরে। হ্যাঁ, এসে গেছে। গাড়িটা সাইড করে নিক, রাখার জায়গা নেই আজকে। এখানে একটা লরি দাঁড় করিয়ে রেখেছে, টেম্পো এখানে কেন দাঁড়িয়ে রেখেছে? এখানে গাড়ি কেন? এ কি, হ্যাঁ এখানে গাড়ি কেন? ও, আর আমাদের গাড়ি কোথায় থাকবে?
চলে আসো। চলো ঢোকা যাক। ঢুকে পড়লাম। গরম লাগে স্পেন্সারে ঢুকলে। কই গেল? এই তো। হ্যাঁ এই যে টু ট্রলি নিয়ে আসো। মাই গড, মাল এসছে, অনেক মাল এসছে। সব মাল ভরে। এই যে আমার মাখানা, এই হলো মাখানা। এটা সবার খাওয়া খুব ভালো, বাচ্চাদের জন্য বেশি। এটা ড্রাই ফ্রুটসের সাথে এই যে আমার সব রয়েছে এগুলো। এই যে আলমন্ড রয়েছে, কাজু রয়েছে, আখরোট রয়েছে ভর্তি, সব অনেক রকমের সিডস রয়েছে, সেগুলো সেই সব দিয়ে একটা ড্রাই পাউডার বানাবো। এগুলো সব রয়েছে। হয়ে গেল টুকটুক ট্রলি আনতে গিয়ে। মাল এসে গেছে না, পুরো ভর্তি। ঠিক সময় এসছি। সেবারে 3 না 4 তারিখ 5 তারিখ এসেছিলাম, পুরো সব শেষ হয়ে গেছিলো, ফাঁকা ফাঁকা ছিল। এইবারে পুরো ঠাসা মাল সবে এসছে। ওই যে ট্রলি রাখা, দেখলে এই টেম্পু রাখা, ঠিক সময় এসছি। দেখেছো পুরো সাজানো গোছানো, আর নতুন নতুন সব কাগজ লাগিয়েছে। এই দেখো ভর্তি, এই দেখো দূর থেকে দেখাই, এই দেখো সব দাম লাগিয়ে দিয়েছে পুরো সব নতুন করে। সেবারে এসছিলাম, খুব রাগ হচ্ছিল, পুরো ফাঁকা না মনি, পুরো আমরা লেটে এসছিলাম, ঘুরতে গিয়েছিলাম না। এইবারে 5 কেজি সর্ষের তেল নেবে, বুঝছো? আর 2 কেজি সাদা তেল নেবে, বুঝছো? বাসমতি চাল নেব, বাসমতি নেব। শুধু গোবিন্দভোগটা বাইরে থেকে নেবো, আগে সুখে মুখে দিয়ে দেখি, ঠিক আছে? বাসমতিটা নেব। আর ডাল চিনিটাও বেশি করে নিন, ডাল না চিনিটা, মুগ ডালও নিতে হবে, ঠিক আছে মনে? হ্যাঁ ফাটাফাটি সারবো। এবারে একটু এক্সট্রা মাল নিয়ে রাখতে হবে, বুঝেছো তো? লোকই নাই। 5 কেজি তেলটা তোলো ততক্ষণ। সর্ষের তেল নাও, ডক্টর চয়েস, আর সাদা তেল নাও। হ্যাঁ ফাটাফাটি সারবো। এবারে একটু এক্সট্রা মাল নিয়ে রাখতে হবে, বুঝেছো তো? লোকই নাই। 5 কেজি তেলটা তোলো ততক্ষণ। সর্ষের তেল নাও, ডক্টর চয়েস, আর সাদা তেল নাও। পাঁচ কেজি নাও, একটা হয়েছে, আরো 4 কেজি। ওরমভাবে নিচ্ছ কেন? বেশি করে নাও, 2-3টে করে। নাও। 5টা সরষের তেল, 2টো সাদা তেল, 7 কেজি হয়ে গেল। চলো ঘি নাও, ঘি 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 দেখি। এইটা কিন্তু গাওয়া ঘি, একটা ঘিয়ের দাম কিন্তু 1,500 না 1,000-এর উপরে এই ঘিটা, না? 870 টাকা। তাও তো কম না, এইটুখানি একটা ঘি। এটা একটু কম আছে, এটা নাও হাফ কেজির, এটা নাও একটা। হ্যাঁ ভালো দেখে নাও, সিল দেখে সুন্দর, অবশ্য সব নতুন এসছে আজকে। এখানকার ডাকি ডাকো, কোথায় লোক? কোথায়? এখানে লোক নাই কেন? এখানে কেউ নেই ও ভাই। এই এক হাক্কা নুডলসটা নিলাম, খুব ভালো হয় খেতে। এখানে মশলা নুডলসও আছে, আরও রয়েছে যেখানে। এগুলো বেশি ভেজিটেবলস দেওয়া, এই যে। কিন্তু এগুলো অনেক বড় প্যাকেট, না? এমনিতে আমাদের চাউমিন কাউকে খেতে দিই না বেশি, আমি 3 প্যাকেট নিলাম। যে এগুলো
ভরে গেল গাড়ি পুরো। হ্যাঁ হুম। ট্রলি, তাহলে তো সাবানের জন্য ওটা দুটো নিয়ে এসেছে। চকসটা এই যে এই যে এই যে এই যে তোমার তাকি দেখছে। একই একই তো বোধ হয়, প্যাকেট চেঞ্জ হয়েছে না, একই এটা। ওটা একটা মগ ফ্রি দিচ্ছে আবার। গ্লাস, বাচ্চাদের দুধ খাওয়ার গ্লাস টাইপের, নাকি জলের বোতল কোনটা? জলের বোতল। চলো। ঠিক আছে। হুম, এটা তো ভরে তো গেল। সাবান টাবান কিছু নেবো। সাবান আমি একটা ওই হ্যান্ড নিয়ে নিচ্ছি ট্রলি। হ্যাঁ চলো চলো, চলো, ঘোরাও, এদিকে যাও, আমি তুমি এদিকে ঘোরাও। আসছি। তা আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আমি যাচ্ছি, তুমি ওদিক দিয়ে আসো গাড়ি হ্যাঁ, নিয়ে। আমি দেখে আমি হ্যান্ড একটা জল নাও না, জল খাই। এই তো আমি এদিকে খুব ঘামছি আর পেয়েছি জল তেষ্টা। হয়ে গেল লোকটা। আমায় খুঁজছো? ওই যে আমায় খুঁজছে। আসো, কলগেটটা নিই। হুম, এই যে চা পাতা। ওই সীমা, সীমা রে, সব মডার্নের আচ্ছা, 500। এর অনেকগুলো লাগবে ভাই, অনেকগুলো। ধূপকাঠি, ধূপকাঠি আমার এখানে গন্ধগুলো ভালো লাগে না, এক ভালো, ঘেয়ে। বাইরের গন্ধ কোনো উড়ো গন্ধ। তো এই মঙ্গলদ্বীপটাও, এই তো দারুণ গন্ধ, দেখো মঙ্গলদ্বীপটা খুব সুন্দর গন্ধ। না? হ্যাঁ। সাবানগুলো নেবে তো, ডেটল নেবে নাকি ডেটল? আর একটু গরম করুন, সামনে দোলের সময় এসে নিয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে। এখানে দুনিয়ার আছে সব তাওয়াল, মশলার সেট, এগুলি সমস্ত মশলা ডাব্বা। তোমাদের লাগলে কিনতে পারো স্পেন্সার এসি, স্পেন্সার্সে কিন্তু সব পাওয়া যায়, যাই বলো না কেন, হাতা খুন্তি মুন্তি। বাইরের থেকে একটু দাম বেশি নেয় সব কিছুতে, না স্পেন্সারে কিন্তু সব পাওয়া যায় এক জায়গায়, বলো এক জায়গাতে ঘরের জিনিস। হ্যাঁ, টাওয়ালগুলো কাপড়টা লাইলিং করা, কটন নয়। বালতি মগ টুলের সেটটা আমি কিনেছিলাম একবার। নাও সাবান কিনে আমার, নাও লাইজল নাও। নিয়েছি 5টা। লাইজল নিলাম। ওটাই নাও, ওটাই নাও, ওটা দেখো না, ওটাই নাও। হ্যাঁ, আর একটা এই ছোটো নিয়ে নাও, নিয়েছো হাতে, ওই তো দুটো নিয়ে নাও। কলিং আছে। সার্ফ এক্সেল নিয়েছো তো 5টা? হ্যাঁ, 5টা নিয়েছি। কলিং রয়েছে, কলিং আছে। ভীমবার নিতে হবে 5টা। চলো এই নাও, ধরো 2 2 4 না, রেখে 5। 5টা। ঠিক আছে। আর কিছু ওডোলিন, না, ওটা নিয়ে ওডোনিল পিস ভাই, সরি ভাই, ভুল বলে সব মডার্নের বেরিয়েছে, modern। কি কত নেবেটা গালা? হয়ে গেছে সব, বিল হচ্ছে, বিল এই মহাশয় বিল করছে। এটা নেব না, ধরুন। ভাবছিলাম নেবো না, এইটুখানি জিনিসে 400 টাকার কাছাকাছি, 350 না 350 বেশি বোধ হয় না। হয়ে গেছে বিল করা।
লোকটা? চলো দেখি। বেরিয়ে গেলাম স্পেন্সার থেকে, এবার যাচ্ছি দেখি সবজির দোকানে কি পাই। দেখি অনেকদিন পর রাত্রিবেলা সবজি নিতে আসলাম। হ্যাঁ দেখছি কি আছে, পুঁই শাক, বেগুন, পালং শাক, লাল শাক, কলমি শাক। এখান থেকে নিলাম, পাটি সবটা উঠেছে। হ্যাঁ এখন মিষ্টি খেলাম, মিষ্টি প্রচুর ঘরে রয়েছে। পরশু দিনই কতগুলো মিষ্টি নিয়ে গেছে, 500 টক দই নিলাম। হয়েছে রে। এই হলো আমার সব শপিং, এই হলো নিচে। এই এখনো বোধহয় এই সাবানের গুঁড়োর ব্যাগেরটা সব বার করিসনি না? সাবান টাবানগুলো আর একটা ব্যাগ আছে, ওই যে ওই ব্যাগটায় রয়েছে। কোন ব্যাগটা? ওই ব্যাগটায়? হ্যাঁ ওই যে ব্যাগটাই, ওই ব্যাগটাই। কোনটায়? ওই পেছনেরটা একদম? এই সামনেটাই তো। ওই ভেতরে এখনো রয়েছে সাবানগুলো, বার করে নি। এই হলো আমার আর দেখো একটা জিনিস দেখাচ্ছি মাম্মামকে। মাম্মাম কি দারুণ আবার এঁকেছে, মানে সত্যি মাম্মা আমার না চোখে জল চলে আসে। সুকুনা সত্যি হাফ ইতাদড়ি, হাফ ইতাদড়ি হাফ সুকুনা। আমার সত্যি চোখে জল আসে। থেকে তোমাকে ভগবান যেই গিফট দিয়েছে না, গড গিফটেড। তুমি দেখো দেখো দেখো। তুমি নিজেই পুরো প্যাকেজটাই গড গিফটেড। হ্যাঁ, এই যে। আর আমার কাছে তো তুমি একদম এটা ভগবান তো- তোমাকে একটা সুন্দর, আমাকে একটা গিফট দিয়েছে ভগবান। এই হ্যাঁ এইটা দেখো। দেখো খালি, সাইতা ওটাই ওর জন্যই তো বলছি মাম্মা, তোমার এত গুণ ভগবান দিয়েছে এই বয়সে, তুমি বড় হলে কি করবে এটাই আমি চিন্তা করছি। এঁকেছে দেখো, তোমরাই বিচার করো, মুখের ভঙ্গিমা দেখো, ও যেমনটা তোমরা এর আগে যদি বা প্রমাণ পেয়ে গেছো। সাইতামা। দেখো এর নাম কি? সাইতামা। হ্যাঁ, ওয়ান পাঞ্চ ম্যান থেকে। আর কোথায় আর কি দেখো, মানে দেখো মুখের, মানে এটা ছিল। মুখের এক একটা জিনিস, এক একটা মানে নাক থেকে, ঠোঁট থেকে, কানের দেখো এই ভাঁজগুলো, এগুলোকে ভালো করে গড় করে দেখো। এই টাকটা, চোখের যে রাগের ভঙ্গিমাটা, এই চোখের মণিটা এত সুন্দর। এই যে জামার এই যে কলার, মানে আমিও যা চাই আঁকার জন্য আমি কিনে দিই। আমরা কোনো দিন ওকে শেখাইনি, ভগবান শুনছে এই সত্য কথাটা। কীরকম আঁকে তোমরাই খালি বলো। আর কি এঁকেছো দেখাও। আর পিছনে এটা এঁকেছিলাম ইউজি আর ইতাদড়ি। হ্যাঁ ইউজি এটা আবার দু রকমের রূপ। ইতাদড়ি আর এটা হলো সুকুনা। চুলটা দেখেছো? এগুলো যারা কার্টুন দেখো তারাই জানতে পারবে যে এটা একটা হুবাহু, জুজুৎসু কাইসেন। হুবাহু ওপরে আঁকে, হুবাহু এক, সেম টু সেম। আর আজ কিছু করোনি? না এই দুটোই। আর আগে একটা কিছু ছিল মনে হলো আরো। আচ্ছা হ্যাঁ, আর ওই দুটো ওটা হলো লাইক আজকাল ট্রেন্ড আলো ওই যে অ্যাপস আলা ড্রয়িংটা। এই তো তুই বাজরাংবালি এঁকেছো। আরে ওটা তো আগে। না এই বাজরাংবালি দেখানো হয়নি। এই বোকা না। এই মা আমি নিজেই তো চমকে যাচ্ছি, এতদিন তো তোমার আঁকা নিয়ে আমি খেয়ালই করিনি, দেখেই নি। মাই গড, মানা তুই দেখেছিস? না দেখি বাজরাঙ্গলি। হ্যাঁ এটা আমি আর বলছে নাকি আমি নাকি দেখেছি, আমি নাকি ছেড়েছি। আমি বলি, না ডেট দেখো সে কখন করেছে আর এখন বুঝতে পারি। এটা 28/12 হ্যাঁ ডিসেম্বরে। 28/12 হ্যাঁ ডিসেম্বরে 25 তা তারিখ। কোথায় আমরা দেখলাম? তখন ডিসেম্বরে তো আমরা 29 তারিখে ঘুরতে বেরিয়ে গেলাম। হ্যাঁ। তাহলে তার আগের দিন তুমি এঁকেছিলে তার মানে। হুম। ও আবার ডেট দিয়ে রাখেই দেখো। আর এই যে মাই গড, তোমরা খালি বলো গো, তোমরা খালি বলো, আমার তো চোখ দিয়ে সত্যি জল আসছে। আজ হ্যাঁ এই তুমি ট্রেন্ড এত আলোটা সোনা মা, তুমি এত ডিটেল এমনি করে কিভাবে নিখুঁত এঁকেছো, নিখুঁত মাম্মা। যারা সত্যি গড় ভাবে দেখবে, গড় করে দেখবে এক একটা জিনিসকে, মানে এর যে কি দাম, এর যে কি কদর, মানা তুই খালি দেখ, জীবনে তুই পারিসনি, আমিও পারবো না এত সুন্দর আঁকতে। মানে নাক, মুখ, চোখের ভঙ্গিমা, চোখের নিচে ভাঁজ। কমেন্ট সেকশনে সবাই লিখবে জয় হনুমান। হ্যাঁ মাই গড। আর একটা এই যে দুটো, আর একটা এটা হলো অ্যাপস। সত্যি না, আমি ফটো না এগুলো বাঁধাবো, বড় একটা ফ্রেমে সব বাঁধাবো, ওর এই ছোটবেলার আঁকা এগুলো। ওর বাচ্চা কাচ্চারা যখন হবে, তারা বড় হবে, তারা ওর বউ সবাই দেখবে, ও নিজে বড় হয়ে দেখবে যখন আমি এরকম ছোটবেলায় আঁকতাম। আজকের জন্য আর বুকের মাঝে মাঝে পেন হয়, পেন ব্যথা, যে এত ছোট বাচ্চা সত্যি ভগবান নাজার না লাগে মেরে কালকে বাচ্চা। আবার সে করবো, কালকে আরো ভালো। আমি শোনাটা
আমার গর্ভতে মানে আমি খুব গর্বিত। আমি মানে গর্ব করে আমার বলা দরকার যে এরকম সব ঘরে ঘরে যেন একটা বাচ্চা হয়, একটা ছেলে হয়, এরকম সব ঘরে ঘরে। আর আমার মেয়েও যেরকম টাইপের সাংসারিক, এত শান্ত নর্ম, এত বুঝদার, এরকম ঘরে ঘরেও যেন একটা মেয়েও দেয়। সব ঘরে ঘরে ছেলে, শুধু যদি ছেলে থাকে না, আমি দেখেছি ঘরের সংসারে যেরকম একটা ছেলের দরকার, সেরকম একদম সেই বরাবর হিসেবে দেখতে গেলে একটা মেয়েরও দরকার। কেননা ছেলেরা না অগোছালো হয়, আর মেয়েরা হলো সংসারটাকে একদম ধরে রাখে। ছেলেরা বাইরের জন্য, বাবান যেরকম, বাবান আবার অন্য টাইপের, বাবান খুব বুঝদার ছেলে, বাবান আবার অন্য টাইপের। বাবান ছেলে তো কী হয়েছে, ও ঘরের জন্য ও বাইরের জন্য, এত বুঝদার আমি ওকে তৈরি করেছি। আর আমার মেয়ের মতন ঘরে ঘরে একটা মেয়েও দরকার, নাহলে না সংসারটা মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে রয়ে যায়। যেই সংসারে কোনো মেয়ে সন্তান নেই, সত্যি বলছি, এই সংসার সবাই জানে, যারা মেয়ে, বিশেষ করে যারা মহিলারা যা আমার ভিডিওটা দেখবে তারা জানো, একটা সংসারকে একটা সুতোর মধ্যে ছোট্ট ছোট্ট করে গিট বেঁধে 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 সংসারটাকে সুন্দর সুখের করে একটা মেয়ে, এবং গুছানো গাছানো, বা কোনো একটা মায়ের সাথে বসে একটা আলোচনা করা, একটা ভালো কথা বলা, একটা ভালো বুদ্ধি দেওয়া মাকে, বা আমরা দুজন যেরকম মা আর মেয়ে মিলে একটা কিছু করার আগে 10বার চিন্তা করি, আলোচনা করি, সেটা একটা মায়ের সাথে একটা মেয়েকেই বেশি দরকার আমি লাগে। একটা জিনিস বলতে চাইছি, হ্যাঁ? সবাই তো হনুমান ওপি লিখে প্লাস এই ইমোজি দিয়ে স্প্যাম তো করবেই, বাট ওর সাথে এটাও তোমরা আচ্ছা কমেন্ট সেকশনে বলবে নারী ওপি, নারী ওপি, মেয়ে ওপি, क्योंकि नारी জাতি সবচেয়ে ইম্পর্টেন্ট জাতি, আমাদেরকেই তো জন্ম দিয়েছে নারী, একটা লাইক মানুষকেই তো জন্ম দেয়। নারী ওপি লিখবে। নারী অপ্পি, নারী জাতি সবচেয়ে শক্তিশালী হ্যাঁ। নারী জাতি, তাই তো? হ্যাঁ আমার কোথা থেকে সবকিছু শিখে গেছে বাবারে, কি বলে। আমার যেই মেয়ের কথা বলেছি নারী, তাই জন্য সব ঘরে ঘরে মেয়ে দরকার, তাই তো মামা? হ্যাঁ, সব ঘরে একটা ছেলে আর একটা মেয়ে মেয়ে খুব সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে। মেয়ে না হলে সংসার বাড়বে, আর ছেলে না হলে ফিউচারে কে দেখবে, কাজ কে করবে, পয়সা কে কামাবে? মেয়ে তো থাকতে পারবে না, মেয়ে তো বিয়ে করে একদিন যেতেই হবে, এটা রুলস। মাই গড, দেখছো কত কিছু জেনে গেছে বাচ্চাটা। বাবা রে, সোনা মা।